শ্যামনগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহু অ্যাকাউন্টে ভুতুড়ে লেনদেন। পাসবই আপডেট করতে গিয়ে চোখ কপালে উঠল প্রায় 50 জন গ্রাহকের। তাদের অজান্তে ইচ্ছে মতন লেনদেন হয়েছে জনধন অ্যাকাউন্ট থেকে। তাহলে কি কালো টাকা সাদা করার খেলা? এজেন্টের উপর দোষ চাপিয়েছে ব্যাংক। এমনটা যে হতে পারে জন্মেও ভাবেননি শ্যামনগর দর্জিপাড়ার এই দিন আনি দিন খাই মানুষগুলো। সরকারি প্রকল্পে সাড়া দিয়ে এজেন্টের সাহায্যে জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন ফিডার রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায়। সেই অ্যাকাউন্টের পাসবই আপডেট করতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। ভুরি ভুরি লেনদেন হয়েছে অ্যাকাউন্ট থেকে। গ্রাহককে পুরোপুরি অন্ধকারে রেখে হয়েছে মোটা টাকার লেনদেন। দু একটা নয়, প্রায় 50টা অ্যাকাউন্টে এই কাণ্ড হয়েছে। 4-5 দিন আগে আপ টু ডেট করতে যাওয়ার সময় দেখলাম যে আমার আপ টু ডেট করার সময় অসংখ্য টাকা লেনদেন হয়েছে। তখন আমি যিনি আপ টু ডেট করছিল ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো আমরা বলতে পারবো না। বই যে আমার আর অন্য লোক যে অ্যাকাউন্টে বই টাকা তুলে নিচ্ছে সেটা আমরা কিছুই জানি না। এর মধ্যে 2-2.5 লাখ টাকা লেনদেন হয়েছে। আমি 1 পয়সাও রাখিনি ব্যাংকে, অ্যাকাউন্টে 1 পয়সাও আমার ছিল না। দেখা যাচ্ছে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে। এদিকে তাদের যে এটিএম কার্ড আছে সেটাই জানা নেই অনেক গ্রাহকের। এটিএমও ব্যবহার করেছে, তো আমাদের কাছে এটিএম নাই, কিন্তু এটিএমটা কিভাবে বার করলো? হঠাৎ করে অ্যাকাউন্টে এমন লেনদেন সামনে আসায় আতঙ্কে গ্রাহকরা। থানায় একটা এফআইআর করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এগেনস্টে, এবং আমাদের সুরক্ষার জন্য আমরা ব্যাংক ম্যানেজারের কাছে একটা অভিযোগ জানিয়েছি। ব্যাংক অবশ্য সব দায়ী এজেন্ট সমীর সিনহা রায়ের উপর চাপিয়েছে। তাকে বরখাস্তও করা হয়েছে। হেড অফিস আলটিমেটলি ডিসাইড করবে না কি করা যাবে। এখন লাইসেন্সটা ওনার ক্যান্সেল করে দিয়েছে, অন্য লোককে একটা লাইসেন্স দেওয়া হবে। কিন্তু এত টাকা এলো গেল কার ঘর থেকে? পুরোটাই কি কালো টাকার কারবারিদের খেলা? তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও যে এভাবে কালো টাকার লেনদেন হতে পারে একথা স্বপ্নেও ভাবেননি দর্জিপাড়ার এই গরিব মানুষরা। ক্যামেরায় অমিত দাসের সাথে অনন্ত চট্টোপাধ্যায় এবং সুতপা সেন, 24 ঘন্টা।